আপনারা কি জানেন আজকে আমাদের এদিকে সাপ্তাহিক বাজার, তাই সে উপলক্ষে মা আমাকে বলল বাজার করতে যাওয়ার জন্য। আজকে আমি বাজার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে অনেক, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। আসলে কথাটা হচ্ছে, আমি যেখানেই যাই না কেন বৃষ্টি মামা আমার সাথে যাবেই যাবে। ক্যামেরা কোয়ালিটি ভালো নয়, তারপরে আমি ভিডিও করছি, একটু ইগনোর করবে আর কি। বুঝতে পারছি না সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করব নাকি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করব, কারণ দূরতা ক্যামেরা দিয়ে আমাকে সুন্দর লাগছে না, এই কারণে। আপনারা কি মনে করেছেন এখানে ফ্ল্যাট হয়েছে? আসলে তেমন কিছু হয়নি, এখানে একটু বৃষ্টি হয়েছিল, তার কারণে বাজারের রুটটা এমন হয়ে গেছে। हमारे यहाँ ऐसा ही होता है। আমার কিন্তু আসলে এই রুটগুলো দেখে অনেক কান্না আছে, কোন দিকে যাব বুঝতে পারছি না। আমি কোনোদিনও বাজারে যাইনি বৃষ্টির সময়, এই প্রথমবার গেলাম। বাজারে গিয়ে এত মানুষ, চারিদিকে শুধু মানুষ, আবার উপর থেকে বৃষ্টি পড়ছে। আমি তো ব্যাগগুলো সামলাতে পারছি না, তারপরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য ভিডিও করছি অনেক কষ্টে। আশা করি এই কষ্টটা আপনারা বুঝতে পারবেন। অনেক সে গায়ে ধাক্কামুখি খেয়ে অনেক কষ্টে ওইখান থেকে বার হয়ে আসলাম। আমি যে ওইখানে ধাক্কামুখি খাচ্ছিলাম, ওইখানে শুধু একটাই চিন্তা ভাবনা করেছিলাম, একবার যদি পড়তে পারে ওইখানে আমার মান সম্মানটা যাবে। ওইখানে আমার এত কষ্ট হচ্ছিল ভিডিও করতে আর বাজারের ব্যাগগুলো সামলাতে, আমার তো ইচ্ছে করছিল কান্না করার জন্য ওইখানে। আসলে একটু জুতার শোরুমে ঢুকেছিলাম, জুতার বাজারে ঢুকেছিলাম, কিন্তু জুতা পছন্দ হয়নি। বাজারে গিয়ে দেখি অনেকগুলো কালারফুল ছাতি, চারোদিকে শুধু ছাতি। বাজার করার পরে একটু স্টেশনারি দোকানে ঢুকেছিলাম, তারপরে দেখি আমার পাগুলোর অবস্থা কি খারাপ। আসলে আমি দোকান কেন ঢুকেছি জানেন না? তাহলে বলছি আপনাদেরকে, ওই পাকার বাতাস খাওয়ার জন্য। আপনাদের কি কিছু লাগলে আমাকে বলতে পারেন, পেমেন্ট করে দিবেন, আমি আপনাদেরকে পার্সেল করে পাঠিয়ে দেব। আপনাদের সাথে একটু হাতগুলো শেয়ার করি, দেখেন আমার কত কষ্ট হচ্ছে ব্যাগগুলো হাতে করে নিয়ে যেতে। মনে মনে বলছিলাম মাকে একটু কল করে বলি আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কিভাবে বলবো মাকে? যদি বলি, মা যদি আমাকে নিতে আসে, তাহলে আমি মাকে আবার কিভাবে নিয়ে যাব? মাকে নিয়ে যাওয়ার জন্য সংখ্যা ঘন্টা বাজবে, তার কারণে আমি আর মাকে কল করিনি। অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছি ভিডিও করার জন্য। আপনারা একটু দেখেন, এই রাস্তার কারণে আমি মাকে কল করে বলিনি যে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি বলছিলাম আমার পাগুলি আপনাদের সাথে আরো একবার শেয়ার করি, কত সুন্দর লাগছে তাই না? ওইখানে আমি একলা স্লিপ খাচ্ছিলাম, এমন লাগছিল যে আমি বাইকে আছি, মানে আমার পাগুলো বাইক হয়ে গেছে এমন আমার লাগছিল আর কি। যাই হোক, বাড়ির কাছে পৌঁছে গেছি, আর একটু হেঁটে গেলে আমার বাড়ি এসে পড়বে, কিন্তু বৃষ্টি মামা আর আমাকে একটু সময় দিল না বাড়ির পৌঁছার জন্য। বাড়ির কাছে পৌঁছেই আমাকে ভিজে দিল পুরে, একদম স্নান করে নিলাম। আমার আর মনে হয় না স্নান করার প্রয়োজন আছে, তাই না বন্ধুরা? তাহলে আর বেশি কিছু না বলে ব্লগটা এখানে শেষ করে দেব। আশা করি ব্লগটা অনেক ভালো লাগবে আপনাদেরকে। আমার ভয়েসটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে দেখা হচ্ছে আরো নেক্সট একটা ভিডিওতে।